আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে একটি ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। মূলত সেই অনুষ্ঠানের আয়োজনে কওমি আলেম ওলামাদেরকে দাওয়াত দেওয়া হলো না কেন, তাই আক্ষেপ জানাতে আমি বলতে চাই প্রত্যেকটা কওমি আলেম ওলামা কিন্তু ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। তাহলে তারা কিভাবে চিন্তা করে যে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে তারা দাওয়াত পেতে পারে, তা আমার বুঝে আসতেছে না। তারা কি পাগল হয়ে গেছে? বুঝতেছি না। উপরে ভিডিওটা দেখেন, আর বেশি কিছু বললাম না। এই পুরো ব্যানারের মধ্যে কোথাও কোনো একটি কওমি মাদ্রাসার নাম নেই, অথচ এখানে অজস্র আলিয়া মাদ্রাসার নাম আছে। কওমি মাদ্রাসার হুজুরদেরকে একটা তাদেরকে মনে হয় যে একটা লাঞ্ছনা বা অপমান করা হইতেছে, এরকম একটা কিছু। বিভিন্ন আলিয়া মাদ্রাসার পরিচয়ের ভিত্তিতে সেসব মাদ্রাসার মুহাদ্দিস বা শিক্ষকদের নাম আছে, যেখানে বিভিন্ন দরবার শরীফের নামের ভিত্তিতে সেখানকার পীর সাহেবদের নাম আছে, কিন্তু কোনো কওমি মাদ্রাসার নাম এটার মধ্যে নেই। বৈষম্য বিরোধী আন্দোলনের পর যখন নতুন বাংলাদেশ নতুনভাবে গঠিত হচ্ছে, তখন এখানকার এই ব্যানার এবং ব্যানারের মধ্যে বক্তাদের নাম এবং পরিচিতি যেভাবে দেওয়া হয়েছে, সেখান থেকে একটি বড় রকমের বৈষম্য ফুটে উঠেছে বলে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। আমরা এখানে গুনতে থাকলে দেখতে পাবো যে এই পুরো ব্যানারের মধ্যে কোথাও কোনো একটি কওমি মাদ্রাসার নাম নেই, অথচ এখানে অজস্র আলিয়া মাদ্রাসার নাম আছে। আমরা যদি শুরু থেকে বলি, এখানে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, দ্বিতীয়ত সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা, তৃতীয়ত তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, 4 নম্বরে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, 5 নম্বরে মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসা, 6 নম্বরে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। এবং আমরা যদি আরও নিচে আসি, তাহলে হয়তো আমরা দেখতে পাবো এই যে মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা। এবং আমরা যদি এরপরে এই পাশের ব্যানারটিতে বা পোস্টারটিতে আসি, তাহলে আমরা এখানেও দেখতে পাবো যে এখানে শুরুতে রয়েছে সোনাকান্দা বহুমুখী আলিয়া কামিল মাদ্রাসা। এরপরে আমরা যদি এখানে আরেকটু নিচের দিকে আসি, তাহলে এখানে আলিয়া মাদ্রাসার আমরা অন্তত 10টি মাদ্রাসার নাম দেখেছি। এরপর যদি আমরা দেখি, এখানে দেখব জৌনপুর দরবার শরীফ, একটি দরবার শরীফের নাম রয়েছে, মিরসরাই দরবার শরীফ আরেকটি দরবার শরীফের নাম রয়েছে, নাগাইশ দরবার শরীফ আরেকটি দরবার শরীফের নাম রয়েছে। এবং এখানকার যে লিস্ট আছে, আমি যদি এখানেও দেখি, এখানেও আরও একাধিক দরবার শরীফের নাম আছে। অর্থাৎ এখানে বিষয় যেটি ঘটছে যে রবিউল আউয়াল উপলক্ষে অথবা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যে ওয়াজ মাহফিলের আয়োজন প্রতি বছর করা হয়, এবং সেই ধারাবাহিকতায় যখন এবছর করা হচ্ছে, এবং আমি যদি আমার বাম পাশের জায়গাটি একটু দেখাই, এখানে সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে, এবং এখানেই প্রতিদিন আসলে বাদ মাগরিব এবং বাদ এশা ওয়াজ মাহফিল হবে, বক্তারা বয়ান করবেন, আলোচনা করবেন, সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সেই আয়োজন বা সেই ব্যবস্থাপনা নিয়ে যতটা আলোচনা বা সমালোচনা নয়, যতটা সমালোচনা হচ্ছে এখানকার এই ব্যানার এবং পোস্টারকে কেন্দ্র করে। এখানে অন্তত 10-12টি আলিয়া মাদ্রাসার নাম রয়েছে, এখানে অজস্র দরবার শরীফের নাম রয়েছে, কিন্তু একটি কওমি মাদ্রাসার নাম এখানে নেই। অর্থাৎ এখানে কওমি মাদ্রাসা ভিত্তিক যে সমস্ত আলেম বা যেসব ওলামায়ে কেরামের নাম আছে, আমরা বলতে পারি যে কোটার ভিত্তিতে আসলে তাদের নামগুলো এখানে এসেছে। যেমন আমরা যদি এখানে দেখি, ডক্টর আফম খালিদ হোসেন, যিনি ধর্ম উপদেষ্টা, তার নাম এখানে আছে, কিন্তু সেটি তিনি একজন কওমি মাদ্রাসার আলেম সেই হিসাবে নয়, বরং তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, বলা যায় সেই কোটায় এখানে তার নাম আছে। এরপর আমরা আরেকজন কওমি আলেমের নাম দেখতে পাচ্ছি, মাওলানা মুহিবুল্লাহ হিল বাকি নদভী, তিনি বাইতুল মুকাররম মসজিদের পেশ ইমাম, তো সেই পেশ ইমামের কোটায় এখানে তার নাম আছে। বাইতুল মুকাররমের আরেকজন সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান, বাইতুল মুকাররমের ইমাম হিসাবে এক ধরনের কোটার ভিত্তিতে এখানে তার নাম আছে। এবং এ পাশের ব্যানারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইতুল মুকাররম মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক, ওনার নাম আছে, সেটাও কিন্তু বাইতুল মুকাররমের তিনি খতিব এই কোটার ভিত্তিতে আছে। অর্থাৎ যেখানে বিভিন্ন আলিয়া মাদ্রাসার পরিচয়ের ভিত্তিতে সেসব মাদ্রাসার মুহাদ্দিস বা শিক্ষকদের নাম আছে, যেখানে বিভিন্ন দরবার শরীফের নামের ভিত্তিতে সেখানকার পীর সাহেবদের নাম আছে, কিন্তু কোনো কওমি মাদ্রাসার নাম এটার মধ্যে নেই। এমনকি কওমি মাদ্রাসার যেসব আলেমদের নাম এখানে আছে, তারা বাইতুল মুকাররম এবং ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রিক বিভিন্ন পদে থাকার কারণে একরকম কোটার ভিত্তিতেই আসলে এখানে তাদের নামটি এসেছে। যে সকল ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে প্রায় সকলেই জামাত বা বিভিন্ন দরবারের, কিন্তু এখানে আমাদের কওমি গণনার কোনো আলেমদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক, যা এটা আসলে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে মনে হয় যে একটা লাঞ্ছনা বা অপমান করা হইতেছে, এরকম একটা কিছু। তাদের নাম নিয়ে আমার কোনো আপত্তি নেই, কেননা তারাও দেশের ধর্মীয় আলেম। আমার আপত্তি এই জায়গায়, যাদের ধারা দেশে ইসলাম প্রচারিত হচ্ছে
যাদের দ্বারা আমাদের ইসলাম এগিয়ে যাচ্ছে তাদের নাম কেন নাই? সব মিলিয়ে দিন শেষে যে বিষয়টি নিয়ে আসলে সামাজিক মাধ্যমে আলোচনা বা সমালোচনা চলছে, যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর যখন সব জায়গায় নতুন করে সংস্কার হচ্ছে এবং সেই সংস্কারের অংশ হিসাবে যখন ধর্ম মন্ত্রণালয়েও ডক্টর মাওলানা আফম খালিদ হোসেনকে ধর্ম উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, যিনি নিজেও একজন কওমি ঘরানার আলেম, তবে তার আগমনের পরেও ইসলামিক ফাউন্ডেশন সহ ধর্ম মন্ত্রণালয় কেন্দ্রিক বিভিন্ন কাজেই আসলে যেই বৈষম্য আগে ছিল সেটি বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার জ্বলন্ত একটি প্রমাণ হলো রবিউল আউয়াল উপলক্ষে বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত বৈষম্যপূর্ণ এই ব্যানার। সামাজিক মাধ্যমে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, যদি বৈষম্যহীন বাংলাদেশেই গড়তে হয়, যদি ডক্টর আফম খালিদ হোসেনের মতো শিক্ষিত মানুষকে একজন ধর্ম উপদেষ্টা হিসাবে উন্নত চিন্তার মানুষ হিসেবেই নিয়োগ দেওয়া হয়, তাহলে কেন সেই বৈষম্য এখান থেকে দূর হয়নি? এটি আসলে দিন শেষে প্রশ্ন হিসাবে দাঁড়িয়ে আছে। শাহ মোহাম্মদ খালিদ,